জসিম ভাই, আমরা একটু পার্লারে যাব। কোন পার্লারে যাবেন? চলেন। পার্লারে তো আপনি যেতে পারবেন না, পুরুষ মানুষ ঢোকা নিষেধ। আপনি আশেপাশে একটু ঘোরাঘুরি করেন, আমরা পার্লারের কাজ সেরে আসছি। ও আচ্ছা, কত সময় লাগবে? এই 1-1.5 ঘন্টা। আপামনি, হুজুর একটা ফোন দিলে ভালো হইতো না? আছো, পার্লারে যাব সাজতে, এখানে বাবাকে বলার কি আছে? আপনি আছেন না? এই চল। আপনি চেয়ারম্যান সাহেবের মেয়ে, আমার রাইট? জি, আমি যেখানে এসেছি সেটা যেন আমার বাবা না জানে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা? ও রাজিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি হামজা আহমেদের বোন, তাই তো? জি। আপনাদের একসাথে দেখে অবাক হচ্ছি। আপনাদের ঠিক কিভাবে সহযোগিতা করতে পারে? রাজিয়ার ভাই রিপন, ও খুব বিপদে আছে, আপনি ওকে উদ্ধারের ব্যবস্থা নিন। কি হয়েছে আমাকে খুলে বলুন। স্যার, আমার ভাইজান কিছুদিন আগে 15 লক্ষ টাকা দিয়া ইউরোপ যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দিছিল, কিন্তু আমার বাইরে ইউরোপ না পাঠাইয়া মালয়েশিয়া সাগরের পথে পাঠাইছিল। তাই আমার ভাই পালায় গেছে, কিন্তু দালালের লোকরা ধইরা পালায়, আমার ভাইরে আটকায় রাখছে। এরপর থেকে আমার ভাইরে বন্দি করে মারধর করতেছে, আরো 10 লাখ টাকা চাইতেছে। ও মাই গড, এটা কবেকার কথা? মানে প্রথম কবে ওরা ফোনটা দেয়? 4-5 দিন আগের কথা। আপনারা এতদিন থানায় আসেননি কেন? দুষ্কৃতিকারীরা হুমকি দিয়েছে, থানায় গেলে রিপনকে মেরে ফেলবে। তো রাজিয়া, আপনারা কি এখন মামলা করতে চাচ্ছেন? মামলা করলে যদি আমার ভাইজানের মায়েরা পালায়? দেখুন রাজিয়া, আমরা যদি যথাযথ ব্যবস্থা নেই, আপনার ভাইয়ের কোনো রকম ক্ষতি হবে না, এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। গুড, আপনারা আমাকে পুরো ঘটনাটা খুলে বলুন, সময়, দিন, তারিখ সবকিছু ঠিক রেখে। আমি চেষ্টা করব। যে নাম্বার থেকে আপনাকে ফোন দিয়েছে সেই নাম্বারটা কি আপনার কাছে আছে? জি, আমার কাছে নাম্বার লেখা আছে। আমার রিপনের একটা ছবি লাগবে। স্যার, আমি ছবি জোগাড় করে দিব। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জসিম, রাইসা কো? হুজুর আপামনি তার বান্ধবীর লগে পার্লারে গেছে। কি রোজা রমজান মাসে পার্লার? আমার মাইয়া পার্লারে যায় জীবনে প্রথম শুনলাম। যে হুজুর গেছে তো, আমি তো পার্লারের পাশেই খাড়ায় আছি। ওই হারামজাদা, তোরে না কইছি তুই সবসময় রাইসার সাথে সাথে থাকবি? জসিম, আমার মাইয়ার যদি কোনো ক্ষতি হয় তোর কল্লা আমি আলাদা করে ফেলামো। চিন্তা করেন না হুজুর, আপামনি চলে আইব। শোন, ও আসলে আমার সাথে কথা বলাই দিস, কথা বুঝছস? যে হুজুর। রাখলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা তো বাড়িতে নাই। নাসির কই গেছে? আব্বা ঢাকায় গেছে। কি হয়েছে কাকা, হঠাৎ করে সবাই আপনার আমাগো বাড়িতে? নাসিরের সাথে জরুরি দরকার আছিল, তাই আসলাম, কিন্তু তোমারে বইলা তো কোনো লাভ নেই। আসবো কখন? কবে আসবে কিছুদিনের ভিতরে চলে আসবে। ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম, উনি কি তোমাকে বাড়ির নতুন কামলা? কাকা, উনি আমাগো বাড়ির মেহমান, ওনার নাম আবু হামজা, উনি একজন আলেম। আলেম? আলেম হয়ে কামলার কাজ করতেছে কেন? জনাব, হালাল কোনো কাজই ছোট না, ছোট হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। হালাল কাজে বরকত আছে। হালাল কর্মের উপর বরকত আছে। আরে ভাই, কত মানুষ ব্যাংকের টাকা মাইরা খায়, মানুষের হক মাইরা খায়, দেশ বিদেশে ঘুরে, দামি দামি গাড়ি চড়ে, তারাও তো ভালো আছে। জনাব, হালাল রুজির সম্মান হচ্ছে সুস্থ সুন্দর জীবন। যিনি অপকর্ম করে সম্পদশালী হয়েছেন, খোঁজ নিয়ে দেখবেন তার পরিবারের কেউ না কেউ অসুস্থ, তার কাজকর্মে নিহত পাপাচার অনাচার। তেমনি তিনি সমাজের চোখেও একজন ঘৃণিত ব্যক্তি এবং পরকালে আল্লাহর দরবারে আসামি। একজন আল্লাহ ব্যক্তি তার অল্প রুজিতে দেখবেন কত সুন্দর, তার পরিবার পরিজন নিয়ে কত সুখে শান্তিতে থাকে, মানুষ তাকে কত সম্মান করে। কাকা, আব্বারে খুব দরকার হলে ফোন দেন, আমি কি ফোন দিয়ে দিব, কথা কইবেন? না, দরকার নেই। আগে যদি জানতাম তোমার বাবা বাড়িতে নাই তাইলে আসতাম না, কিন্তু তার সাথে খুব জরুরি দরকার ছিল। বিশেষ কোনো কথা থাকলে আপনি আমারে কইতে পারেন। হুজুর, আপনারও থাকার দরকার আছে।
আমগো মসজিদে যে হাফেজ সাহেব তারাবি পড়াইতো, হঠাৎ করে তার বাবা অসুস্থ হয়ে যায়, সে ভোরবেলা বাড়িতে চলে যায়। এখন আমরা এই রমজান মাসের মাঝখানে হাফেজ পাই করি। শুনলাম তোমাদের বাড়িতে নাকি একজন আলেম আসছে, তাই আসলাম। হুজুর, আপনি তারাবি পড়ানোর দায়িত্বটা নেন। জনাব, আমি অনেক আনন্দের সাথে রাজি। আপনারা শুনলে খুশি হবেন আমি একজন হাফেজ। মাশাআল্লাহ। হুজুর, আমরা আপনাকে নিরাশ করব না, উপযুক্ত হাদিয়া পাবেন। জনাব, আমাকে হাদিয়া না দিলেও আমি খুশি। আপনার কথায় খুব খুশি হয়ে গেল। এখন আসি মা, আসি। আসসালামু আলাইকুম। তুই বাড়ি যা, পরে দেখা হবে। আইসা গেলাম, ভালো থাকিস। যা বলেছি মনে থাকবে তো? কেউ যেন কিছু না জানে। আইসা, কাউ কিছু জানবো না, আমি কারোর কিছু কম না। আচ্ছা ঠিক আছে।